রবীন্দ্র কুঠিবাড়ি এটি অবস্থিত কুষ্টিয়া জেলার ঝিনাইদহ, বাংলাদেশ। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র ভারতের কবি নন, তিনি সমগ্র বিশ্বের বিশ্বকবি। এই নামটা এমনিতেই হয়নি, সেই ছোট্ট শিশু থেকে লেখালেখি করে তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলা সাহিত্যে যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়। তাই অবিস্মরণীয়কে বিশ্বস্মরণীয় করে রাখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয় নোবেল পুরস্কার। এশীয় মহাদেশের সর্বপ্রথম বাংলা সাহিত্য বা সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই জন্য সর্বপ্রথম উনি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার জন্য এই মহান কবিকে বিশ্বকবি হিসেবেই খ্যাতি লাভ করেন। ইনি মোটামুটিভাবে একজন জমিদারের সন্তান ছিলেন, তাই তার জমিদারিত্ব রক্ষা করার জন্য কুষ্টিয়ার ঝিনাইদহতে একটি কুঠিবাড়ি নির্মাণ করেছিলেন এবং এখানে থেকেই তিনি এখানকার সৌন্দর্য, এখানকার মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেছিলেন আর লিখেছিলেন অসংখ্য লেখা। এটি ঠিক পদ্মার পাড়েই অবস্থিত, এর সন্নিকটেই পদ্মা নদী। তিনি পদ্মা নদীতে ঘুরে বেড়াতেন আর এই আশপাশের সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতেন আর লিখেছিলেন অসংখ্য লেখা। আপনারা দেখছেন এই ভিডিওতে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি এখন বাংলাদেশের একটি পর্যটক কেন্দ্র হিসেবে সুপরিচিতি লাভ করেছে। এটি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে প্রতি বছরই হাজার হাজার পর্যটকরা আসে পরিভ্রমণ করার জন্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি, অনেক দৃশ্য এগুলো উপভোগ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিতে উনি যে খাটে ঘুমাতেন, যে জিনিসগুলো ব্যবহার করতেন, সবগুলোই এখন এখানে সংরক্ষিত রয়েছে এবং এখানে বসে তিনি যাদের সাথে দর্শন করেছেন, দেখা করেছেন, সেগুলো এই স্মৃতি জাদুঘরে রাখা আছে। তিনি যে নৌকাটিতে চড়ে ঘুরে বেড়াতেও রাখা হয়েছে। সব মিলিয়ে কবি প্রেমীদের একটি স্থান। এখানে আসতে পারেন, ঘুরতে পারেন এবং উপভোগ করতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়াগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়া যে দৃশ্যগুলো। এই যে সেই নৌকাটি, এই নৌকাটিতে চড়ে উনি ঘুরে বেড়াতেন, এখানে রাখা আছে। তো আপনারা ভিডিও তো দেখতেই পাচ্ছেন এর সৌন্দর্য। আপনারা কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে 1861 সালে আর মৃত্যুবরণ করে 1941 সালে। এই তো তিনি মৃত্যুবরণ করেন 22শে শ্রাবণ আর জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ। যেহেতু আমরা বাঙালি সালটাই মনে রাখতে পছন্দ করি, তো আপনারা দেখছেন যে টেবিলগুলো ব্যবহার করত, যে ডাইনিং টেবিল এখনও অক্ষত রয়েছে, যে সোফা সেটগুলো বসত, সেই সোফা সেটগুলো এখনও খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এবং তিনি যে ছবিগুলো আঁকতেন সেই ছবিগুলো এখানে শোভা পেয়েছে ওয়ালে। তো আমি বলবো যে কবি প্রেমীদের জন্য এই স্থানটি হতে পারে একটি চমৎকার স্থান। আপনারা ঘুরে আসতে পারেন। কুষ্টিয়া জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি অত্যন্ত শোভামণ্ডিত একটি স্থান। এর চারপাশটা এত সুন্দর, সুসজ্জিত, আপনাদের অনায়াসই ভালো লাগবে।
তাই আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে একটু শেয়ার করে দিবেন এবং চাইলে আপনারা এই স্থানটি ঘুরে আসতে পারেন। হয়তো আপনাদের সবার সৌভাগ্য হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই স্থানে যাওয়া, অথবা বোলপুর তার যে শান্তিনিকেতন রয়েছে সেখানে যাওয়ার। তবে বলবো যে যেহেতু যারা বাংলাদেশে আমরা থাকি, এখানে থেকেও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার ছবি, দৃশ্য, লেখা এগুলো সব পড়তে পারি, ঘুরতে পারি। একটু সময় নিয়ে যেতে হবে, কারণ ভ্রমণ করলেই ভ্রম কাটে, কথাটা কিন্তু সত্য। অনেক কিছু অজানাকে জানলে আমাদের হৃদয়ে অনেক ভক্তি শ্রদ্ধা উদয় হবে। এই জন্য আপনারা ঘুরে বেড়াবেন, বিভিন্ন জায়গায় জানার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জ্ঞানের পরিধি যেমন বাড়বে এবং সেই সাথে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। অনেক কুসংস্কার মন থেকে বেরিয়ে যাবে, সত্য সুন্দর জীবন আপনি উপভোগ করতে পারবেন। তো আর বেশি কিছু বলবো না, আপনারা আসুন। তবে এখানে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে কুলফি মালাই। কুলফি চমৎকার, বিখ্যাত কুষ্টিয়ার কুলফি মালাই, এটা খেতে ভুলবেন না। 50 টাকা 30 টাকা, সময় বিশেষে দাম কম বেশি হতে পারে, আরও কিনতে পারেন অনেক কিছু। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। অবশ্যই আসবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।